কাল আমার গোপুসোনার জন্মদিন, তাই আমি বাজারে এসেছি ওর জন্য কিছু কেনাকাটা করবো বলে। তো অধীর আগ্রহে বসে থাকি সারা বছর, এই দিনটি কবে আসবে। সকালবেলা নিরামিষ রান্নাবান্না করে দিলাম বড়াই শাশুড়ির জন্য, সেটাকে সাইড করে চলে এসেছি গোপুর ঘরে। আর আজকে সারাদিন গোপুর জন্যই আমার যাবে। তো গোপুর বাসনপত্র মেজে কমপ্লিট করে গোপুকে স্নান করিয়ে অভিষেক করিয়ে গোপুর পছন্দের নানা রকম খাবার দাবার বানিয়ে ওকে ভোগ নিবেদন করব। তো সেই আয়োজনে আমি নিযুক্ত করে ফেলেছি নিজেকে। তো এই যে গোপুকে আগে অভিষেক করিয়ে দিলাম, তারপর ওকে ভোগের থালাগুলো রেডি করে কমপ্লিট করে দিচ্ছি। তারপরে এই দেখো, আমাদের ঠাকুরঘরটা একটু ছোট, তো সেই জন্য একটু সমস্যা হচ্ছে। তো ঠাকুরঘর ছোটো হোক আর বড়ো হোক, সেটা তো শান্তির জায়গা। তারপর নিজেও একটু রেডি হয়ে গেলাম, তারপরে এসে এই যে একটু বেলুন দিয়ে একটু লাইট দিয়ে গপুকে সাজিয়ে দিলাম, প্রত্যেক বছর সাজাই। তো আর এই যে এই জামাটা কিনেছিলাম, কেমন লাগছে আমার গপুকে কমেন্ট করে জানিও প্লিজ। তারপরে এই বিয়ের সময় পাওয়া প্রদীপটা জ্বালিয়ে একটু আরতি করে কৃষ্ণের অষ্টশতনাম পড়ে পুজোটা কমপ্লিট